নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনি কি জানেন যে আপনি একজন সেপিওসেক্সুয়াল কিনা? তাহলে এই ভিডিও দেখে আপনারা মিলিয়ে নিন। চলুন শুরু করি আজকের ভিডিও। মনোজগতের একটি অন্যতম সাইকোলজিক্যাল বিষয় হল সেপিওসেক্সুয়াল বা বুদ্ধিমত্তার প্রেম। অন্যেরা যখন রূপের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তখন সেপিওরা বুদ্ধিমত্তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি শুনতে অদ্ভুত লাগছে? না, বিষয়টা ন্যাচারাল। চলুন বিশ্লেষণে যাওয়া যাক। বুদ্ধিমত্তার প্রেম আবার কি? সুন্দর চেহারা, বাড়ি গাড়ি আর প্রচুর টাকা পয়সাওয়ালা ছেলেটা বা মেয়েটা আপনার পিছনে ঘুরঘুর করছে বা বাকিরা এদের প্রেমে মগ্ন হয়ে যাচ্ছে, কিন্তু আপনার মোটেও সেটার প্রতি ইন্টারেস্ট নেই। আপনি এমন এক ছেলে বা মেয়েকে ফলো করছেন বা পছন্দ করছেন যে বেশ ইন্টেলিজেন্ট, তাহলে ধরে নিতে পারেন যে আপনি একজন সেপিও, যার অর্থ বুদ্ধিমত্তার প্রেমে পড়া মানুষ আপনি। শুধু কি তাই? না, শুধু এতটুকু নয়, বরং প্রচণ্ড বুদ্ধিমত্তার মানুষটিকে আপনি শারীরিকভাবে পেতেও চান, যেমনটা সৌন্দর্যের ক্ষেত্রে হয়। ক্লাসের ফার্স্ট বয় বা গার্ল দেখতে অসুন্দর, হ্যাবলা মার্কা হলেও তার উপরে ক্রাশ খাওয়া কিংবা এমন একজন বুদ্ধিমান মানুষের সাথে আপনার চলাফেরা, যার বুদ্ধি বিশ্লেষণ আপনাকে প্রবলভাবে অবাক ও আকর্ষণ করে। মনে হয়, ইস কি ব্রিলিয়ান্ট, যদি প্রেম করতে পারতাম, যদি বিয়ে করতে পারতাম। তাহলে সন্দেহ নেই যে আপনি একজন সেপিও। এখন আপনি বলুন যে শারীরিক সম্পর্কের চেয়ে বুদ্ধিমত্তার টান বেশি অনুভব করে সে কি যেন তেন মানুষ? না, এরাই জ্ঞানীগুণীদের কদর দেয়া মানুষ, এরাই দার্শনিকের প্রেমে পড়া মানুষ, এরাই যুক্তি ও ব্যাখ্যা দিয়ে বোঝানো শান্ত মানুষ। বলে রাখি যে সেপিওরা শান্ত ও ভদ্র স্বভাবের হয়, কারণ যারা বুদ্ধি ও জ্ঞানের কদর করে তারা যুক্তি ও ব্যাখ্যা পছন্দ করে, এজন্য তারা বোঝে সহজে। সেপিওদের পটানো কিন্তু মোটেই সহজ নয়, কারণ এরা আপনার সৌন্দর্যে পটে না, সৌন্দর্য পছন্দ করে কিন্তু বুদ্ধিমত্তাকে গুরুত্ব দেয় সবার উপরে। এরা দ্রুত কাউকে বন্ধু বানায় না, আর নিজ বৃত্তে খুব কম সংখ্যক মানুষের সাথে এরা মেশে। আপনি হয়তো ভাববেন যে অহংকারী, আসলে কিন্তু তা নয়। তার মনের এই জগতে সে বাধা, আর এই বাধা অতিক্রম করতে পারে ইন্টেলিজেন্টরা। একবার কোনো সেপিও যদি আপনাকে বন্ধু বানায় কিংবা আপনার প্রেমে পড়ে, তবে সন্দেহ নেই যে সেটা বেশ সিরিয়াস ও শক্ত আয়নিক বন্ড টাইপের, কারণ তারা প্রেমে পড়ার আগে আপনাকে বন্ধু বানাবে। আপনাকে সে নিজের ব্যাপারে অনায়াসে বলবে, আপনাকে প্রচণ্ড মাত্রায় বিশ্বাস করবে, যার সুযোগ হয়তো ইন্টেলিজেন্টরা নেয় যদি খারাপ উদ্দেশ্য থাকে। মোট কথা, ইন্টেলিজেন্টরা সেপিওদের অনায়াসে কাবু করতে পারে, যেমনটা সৌন্দর্য দিয়ে কাবু করা যায়। তো যাই হোক, শেষ পর্যন্ত পড়ে যারা বুঝতে পেরেছেন যে আপনিও একজন সেপিও, তাহলে আপনাকে অভিনন্দন। আপনি অন্যদের তুলনায় বেশি মানবিক মানুষ। আপনার গুরুত্ব, প্রায়োরিটির জন্যে পৃথিবীতে জ্ঞানের চর্চা আরও বাড়বে। আপনি সেপিও হিসেবে এমন মানুষকে বেছে নিন যে নিত্য নতুন আপনাকে তার বুদ্ধি ও জ্ঞান দিয়ে অবাক করবে, কারণ এটা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ ও তৃপ্তি দেবে। আর ইন্টেলিজেন্ট মানুষগুলোর উদ্দেশ্যে বলি, এই সেপিওদের সুযোগ নিয়ে বোকা বানাবেন না বা কারো জীবন নষ্ট করবেন না, কারণ তারা খুব সুন্দর মনের অধিকারী। জীবন এক অদ্ভুত যুদ্ধ। যত বড় হবেন তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না। চোখের সামনে দেখবেন কি অসাধারণ ব্রেন নিয়ে জন্মেছে, পরীক্ষার আগের রাতে বইয়ের পাতা উল্টিয়ে ফাটাফাটি রেজাল্ট করছে, আর আপনি দিনের পর দিন পাগলের মতন পড়ছেন, কিন্তু লাভ হচ্ছে না। এর মাঝে দেখবেন অর্থ প্রাচুর্যে ভরা পরিবারে কারো কারো জন্ম, কোনো কিছুর অভাব নেই তার, আর আপনার সেমিস্টার ফি জোগাড় করতে গিয়ে আপনার বাবার ঘাম ছুটে যাচ্ছে। তখন পৃথিবীর ওপর অভিমান হবে অনেক, কিন্তু ওই যে বললাম যে জীবনের যুদ্ধটা ফেয়ার না। আপনার চেয়ে খারাপ রেজাল্ট নিয়ে কারো লাখ টাকা চাকরি হয়ে যাবে, হয়তো ওই ইন্টারভিউটা তার ভালো হয়েছিল, হয়তো রেফারেন্স ছিল, হয়তো স্কিল ছিল, জানি না, হবে কিছু একটা। স্টার্ট আপ দিয়ে কোটি টাকা ভ্যালুয়েশনের কোম্পানি হবে কারো কারো।
ইউটিউবারের বা ফেসবুকারের লাখ লাখ টাকা দেখে আপনার ক্যারিয়ার চয়েস নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন। কারো কারো বছরে বছরে প্রমোশন হবে, কেউ কেউ নিউ ইয়র্কে পিএইচডি শেষ করে লাইভ ইভেন্ট দেবে, অন্যদিকে ব্যবসায় লসকে লোন শোধ করতে না পেরে জেলের ভাত খাবে কেউ কেউ। শত চেষ্টায় চাকরি মিলবে না কারো কারো। 22টা ইন্টারভিউ দেওয়ার পর তার মনে হবে জীবনের চেয়ে নিষ্ঠুর কিছু আর নেই। আপনি চাইলে সারাদিন অন্যের সাথে নিজের তুলনা করতেই পারেন। জীবনযুদ্ধে যে এগিয়ে গেল তার কথা ভাবলে আফসোস ছাড়া আর কিছুই হবে না। হিসেব মেলাতে পারবেন না আপনি। ভাগ্য, মেধা, স্কিল, পরিশ্রম, নিয়তি, এত এত ভ্যারিয়েবল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না। ভালো থাকার কোনো শেষ নেই। যার কোনো ঠাঁই নেই সে একটা ঘর চায়। বাসে ঝুলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে, আর সেডান গাড়িতে চড়া মানুষটা এসইউভি কারের ক্যাটালগ উল্টে পাল্টে দেখে, আর এসইউভির মানুষটা 2000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট খোঁজে। ভালো থাকার যুদ্ধটা এরকমই, একটা সীমাহীন অসম দৌড় প্রতিযোগিতা যার কোনো ফিনিশিং লাইন নেই। শুধুই ছুটতে থাকা, ছুটতেই থাকা, প্রতিদিন, প্রতি মুহূর্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।